শেষ দিন পর্যন্ত ভারতের গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিশ্বাস ছিল অটুট। তাই আস্থা ছিল ইতিহাস নিশ্চয়ই সদয় হবে তার উপর। কিন্তু সেই ইতিহাসের সাক্ষী হতে পারলেন না। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বৃহস্পতিবার সন্ধেয় আচমকাই স্বাস্থ্যের অবনতি ঘটে। তড়িঘড়ি দিল্লির AIIMS-এ ভর্তি করা হয় তাকে। কিন্তু যখন হাসপাতালে আনা হয় তখন শ্বাসকষ্ট গুরুতর সমস্যা হয়ে উঠল বলে জানা যায়। তড়িঘড়ি ICU-তে ভর্তি করা হয় তাকে, কিন্তু শেষ রক্ষা হলো না, চলে গেলেন। দিল্লির AIIMS জানিয়েছেন, বার্ধক্যজনিত অসুস্থতার চিকিৎসায় চলছিল। ২৬শে ডিসেম্বর হঠাৎ অজ্ঞান হয়ে যান তিনি। বাড়িতেই তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হয়। রাত ৮টা বেজে ৬ মিনিটে হাসপাতালে আনা হয় তাকে, কিন্তু সব চেষ্টা সত্ত্বেও ওনাকে আর ফেরানো যায়নি। রাত ৯টা বেজে ৫১ মিনিটে মৃত বলে ঘোষণা করা হয়। ১৯৩২ সালের ২৬শে সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাবের গাহতে শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মনমোহন সিং, যা বর্তমানে পাকিস্তানের অংশ। ছোট বয়সে মাকে হারান ঠাকুমার কাছেই মানুষ মনমোহন। প্রথমেই উর্দু মিডিয়াম স্কুলে শিক্ষা, গুরুমুখী পাঞ্জাবিও জানতেন। দেশভাগের পর ভারতের অমৃতসরে চলে আসে মনমোহনের পরিবার। সেখানেই হিন্দু কলেজে ভর্তি হন তিনি। পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অব কেমব্রিজে অর্থনীতি নিয়ে এরপর পড়াশোনা করেন। সেখান থেকেই ফার্স্ট ক্লাস পেয়ে নজির গড়েন। ইউনিভার্সিটি অব অক্সফোর্ড DPHIL করেন মনমোহন। দেশে ফিরে বেশ কয়েক বছর অধ্যাপনা করেন। পরবর্তীতে রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য এবং উন্নয়ন বিভাগে যোগ দেন। ১৯৮২ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর নিযুক্ত হন মনমোহন। সেই সময় অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান, সাউথ কমিশনের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব সামলানোর পর জেনেভার একটি থিঙ্ক ট্যাঙ্কের অর্থনীতিবিদ হিসেবেও কাজ করেছিলেন। ১৯৫১ সালের বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মনমোহন। এরপর ১৯৫১ সালের রাজনীতিতে প্রবেশ। মনমোহনের হাতেই ভারতমুক্ত অর্থনীতি হয়ে ওঠে। যে ২ দফার প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি। ২০০৭ সালে তার আমলে ভারতের GDP সর্বোচ্চের গতিতে এগিয়ে গিয়েছিল ৯%। পৃথিবীর দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে উঠে আসে ভারত। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।